নাচো তো নাচো তো একবার নাচো তো নাচো তো গো একবার নাচো তো গো নাচো তো গো। কোথায় নাচবেন? শ্রীবাস আঙ্গিনার মাঝে আমার গৌর নাচে বাহু তুলে, শ্রীবাস আঙ্গন মাঝে আমার গৌর নাচে বাহু তুলে, শ্রীবাস অঙ্গন মাঝে আয় আয় তোরা দেখে যা দেখে যা দেখে যা শ্রীবাস আঙ্গিনার মাঝে বাহু তুলে আমার গৌর নাচে। গৌর ঘড়ি আমার বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে। তাই গৌর হরি হরি বল। সঙ্গে কারা নাচছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ তোরা দেখে যা আয় আয় তোরা দেখে যা দেখে যা গো দেখে যা শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ হরি 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 দাই গৌর হরি হরি বল। মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার সোনার গোড়া নাচিছে, আমার সোনার গোড়া নাচিছে, শ্রীবাস অঙ্গন মাঝে সোনার গোড়া নাচিছে, আজ শ্রীবাস অঙ্গন মাঝে উলুধ্বনি হরি 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 নাচিছে,
শ্রীবাস অঙ্গনে গৌর হরি হরিনাম গাইছে। কিন্তু এই হরিনামকে অনেকে সহ্য করতে পারেন না। হরিনামকে অনেকে নিন্দা করে, অনেকে হরিনামকে নিয়ে ব্যঙ্গ করে। গৌর হরির নামে যারা ব্যঙ্গ করে, হরিকে যারা চেনে না, আপনারা ভালো করে গৌর হরিকে চেনেন আমি জানি। কেন বলুন তো? আমার গৌর হরি যখন বৃন্দাবনে গিয়েছিলেন, উন্মাদ হয়ে হরিনাম গাইতে গাইতে, তখন এই জায়গাটার নাম ঝাড়খণ্ড ছিল না, তখন এটা বিহার ছিল। কিন্তু আজ থেকে 534 বৎসর পূর্বে, তার আরও আগে থেকে এইটার নাম ছিল ঝাড়খণ্ড। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, এই চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে যে ঝাড়খণ্ডের উপর দিয়ে শ্রীমান মহাপ্রভু উন্মাদ হয়ে হরিনাম করতে করতে যাচ্ছিলেন। এই বাতাস তৎসময় যাদের লেগেছে তারাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। তাদের হরিনাম দিতে দিতে যাচ্ছে, যাকে দেখছে তাকেই দিয়েছিল। কিন্তু শ্রীমান মহাপ্রভু আজ হরিনাম গাইছে। আজ নবদ্বীপের মাঝে শ্রীবাস অঙ্গন, কতজন নিন্দা করছে, কতজন প্রতিবাদ করছে, কতজন তাকে ব্যঙ্গ করছে। কেউ চিনতে পেরেছিল, কেউ চিনতে পারে না। মহাপ্রভু যখন হরিনাম দিচ্ছিল, চাঁদ কাজী প্রতিবাদ করেছিল, নালিশ জানিয়েছিল নবাব হোসেন শাহের কাছে। নবাব হোসেন শাহের সহধর্মিণী তিনি বলছে, হাগো দেখো না, নিমাই কত লোকজন নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, কত লোক। একদিন সাকার মল্লিক দবির খাঁকে ডেকে বলছে, আপনার জানেন এই সাকার মল্লিক দবির খাঁ এরা কারা? এরা মুসলমান নয়, এরা ছিল হিন্দু। আমাদের হিন্দু ধর্মের দুজনকে রেখেছিল নবাব হোসেন শাহ। একজন ছিল সাকার মল্লিক, একজন ছিল দবির খাঁ। এদের আগের নাম কি ছিল? এদের আগের নাম ছিল রূপ আর সনাতন। একজন ছিল প্রধানমন্ত্রী, একজন ছিল অর্থমন্ত্রী। তাদের ডেকে বলছে, সাকার মল্লিক, দবির খাঁ, আমি তোমাদের মাইনে দিই, বেতন দিই বলে তোমরা আমার কাছে চাকরি করো, কিন্তু এই নিমাইকে, এই নিমাইয়ের পেছনে কাউকে পয়সা দেয় না, বেতন দেয় না, হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। কি বাবা ঠিক নয়? মহাপ্রভুকে বেতন দিত, মাইনে দিত? মাইনে দেয়নি, বেতন দেয়নি, কিন্তু তারা হরিনাম করতে করতে যাচ্ছে। নবাব হোসেন শাহ সাকার মল্লিক দবির খাঁকে ডেকে বলছে, দেখো দেখো, নিমাইয়ের পেছনে হাজার হাজার মানুষ ধাবিত হচ্ছে। নিমাই কি সাধারণ মানুষ? ও মানুষ নয়, উনি সাক্ষাৎ ভগবান। নবাব হোসেন শাহ চিনেছিল। পরবর্তী অবস্থাতে চিনেছিল চাঁদ কাজী, তিনিও মহাপ্রভুর ভক্ত হয়েছিল। তাই মহাপ্রভুর এখনো পর্যন্ত মহাপ্রভুর কাছে দীক্ষা গ্রহণ করার পরে সেই ভক্ত আজও তার সমাধি মায়াপুরে, যেটাকে মিয়াপুর বলা হয়। ওখানে কাজী মিয়ার আশ্রম আছে, ওখানে কাজী মিয়ার সমাধি আছে। সেই মুসলমানকেও তিনি উদ্ধার করেছিলেন। তাই তো শ্রীমান মহাপ্রভুকে নিন্দা করেছিল যারা, তারা কারা? এই নিন্দা করেছিল এই নবদ্বীপের নিন্দুক, নবদ্বীপের বৈরী, নবদ্বীপের হিন্দু ভাষীগণ। তারা কারা? তর্কলঙ্কা তর্ক চূড়ামণি। একদিন তর্কলঙ্কা তর্ক চূড়ামণিকে ডেকে বলছে, ও ভাই শোনো, ডেকে বলছে, ভাই তুমি আমাকে ডাকলে কেন? আমার নাম কি জানো? আমার নাম হলো তর্কালঙ্কা।
আরে আমার নাম তো তর্কা চূড়ামণি। ও তোমার নাম তর্ক চূড়ামণি, আমার নাম তর্কালঙ্কা। এই ভাই জানো, নদের ছেলে, আমাদের নদিয়ার ছেলে, নিমাই সচিমাইয়ের ছেলে, জগন্নাথ মিশ্রের পুত্র কি করে জানো? দিবানিশি শুধু হরি বল হরি বল হরি বল করছে। আচ্ছা, এই হরিনাম করলে আমরা যে এত মায়ের পুজো করি, এত কালী পুজো করি, এগুলো কি আর চলবে? চলবে আর? ও যদি হরিনাম করে সবাইকে যদি হরি বল বলিয়ে নেয়, কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তাহলে তো আমাদের মায়ের দলে লোক থাকবে না। থাকবে? পারবে না, পারবে না। উপায় আছে। আচ্ছা ভাই, তুমি বলো তো, এমন একজন কেউ নেই কি গো, এমন একজন কেউ নেই আপনারা বলতে পারবেন এই হরিবাসরটাকে বন্ধ করতে পারবে? এখানে কেউ নেই? হ্যাঁ, এখানে হরিনাম বন্ধ করবে কেউ লোক নেই? আছে, এ গ্রামেও আছে। কি নেই? হরিনাম বন্ধ করার কেউ নেই? বলে হরিনাম বন্ধ করব কেন, কিসের জন্য? বলে আরে জানো না, হরি বল হরি বল হরি বল, এই হরি বল বললে সবাই তো উদ্ধার হয়ে যাবে, সবাই তো ওদের দলে মিশে যাবে, আমাদের দলে লোক থাকবে কোথায়? হ্যাঁ, আমাদের দলের লোক চাই। হে, তাই তো। তাহলে কার কাছে যাব বলো তো? ওই যে, হ্যাঁ ভাই মনে পড়ছে, আমার একজন আছে। কে বলো তো? ওই যে লম্বা করে লাল রঙের তিলক পরে, কাপালিক পোশাক পরে, মোটা করে লম্বা করে, আর ধর ভাই তখন থেকে শুধু মোটা করে লম্বা করে রক্ত তিলক পরে। আরে কি নামটা তার বলবে তো? নামটা, নাম, হ্যাঁ মনে হয়েছে, ওর নাম হলো তান্ত্রিক চাপাল গোপাল। বাহ 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 বাহ, ওর নাম তান্ত্রিক চাপাল গোপাল। তবে চলো ওরই কাছে যাই, তান্ত্রিক চাপালের কাছে। তান্ত্রিক চাপালের কাছে দুজনে যাচ্ছে। আরে ঠিক এমনই সবাই চাপালে বসে বসে মা মা বলি ভাবো তার দিকে, মায়ের মন্দিরে বসে গলবস্ত্র হয়ে মাকে ডাকে, জয় মা, জয় মা। মায়ের কাছে হাঁটু গেড়ে বসেছে, মায়ের কাছে ভক্তি নিবেদন করছে, মাকে জানাচ্ছে, মা ও মা কালী, মা গো আমার, ও মা ডাকি তোরে দিবানিশি, ও মা কালী, মা মা গো আমার, ডাকি তোরে দিবানিশি মা। ও মা, ও মা কালী, মা গো আমার, ডাকি তোরে দিবানিশি। মামা বলে ডাকবো না যদি আমায় নানিস বলে, মামা বলে আমায় বলে নে মা, ডাকব না যদি আমায় নানিস বলে। ও মা কালী, মা গো জামা, জয় মা। ডাকি তোরে দিবানিশি। ও মা জয় গৌর হরি 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 বল। ডাকি তোরে দিবানিশি। মায়ের মাথায় শোভে লাল করবি, গো মা, মা ও মা, ও গো মা, মায়ের মাথায় শোভে লাল করবি, পায়ে জামা ফুল
গান গেয়ে যান এলিয়ে মাথার চুল, কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চোখ। ও মা কালী মাগো আমার ডাকি তোরে দিবানিশে, ও মা কালী মাগো আমার ডাকি তোরে দিবানিশি। জয় মা, জয় মা, জয় মা। তান্ত্রিক চাপাল গোপাল কি জয় কে? তান্ত্রিক চাপাল গোপাল কি জয়। কে? আরে কে আমার নাম করে রে? ওই দেখ তো কে? আমার নাম তর্কলঙ্কা। আর তোমার নাম? তোমার নাম কি? তর্ক চূড়ামণি। তর্কলঙ্কা তর্ক চূড়ামণি। তোমাদের কান কোন দিকে থাকে বলো তো? কোন দিকে কান থাকে? এই বাবা, কোন দিকে তোমাদের কান থাকে? আমি মায়ের নাম করেছি, শুনতে পাওনি? মায়ের দিকে আমি মায়ের নাম করেছি, তোমরা শুনতে পাওনি? তোমরা আমার মায়ের জয়ধ্বনি না দিয়ে তোমরা আমার জয়ধ্বনি দিলে কেন? চলবে না, চলবে না, তোমার এই মায়ের নাম আর চলবে না। কেন জানো না? ও তান্ত্রিক চাপাল ঠাকুর, নদের ছেলে নিমাই দিবানিশি হরিবল করছে, পথে ঘাটে ঘুরছে, হরিনাম গাইছে। এই হরিনাম করলে তোমার মায়ের নাম শুনবে কে? তোমার মায়ের নাম করবে কে? তোমার মাকে কেউ ডাকবে না, তোমার মায়ের নাম কেউ করবে না। তান্ত্রিক চাপাল ঠাকুর, আমরা তোমার কাছে এসেছিলাম, এমন একজন কেউ নেই যেই হরি নামটাকে সারা জন্মের মতো বন্ধ করতে পারে। কেন? কেন বন্ধ করব কেন? শোনো, একদিকে নিমাই তার হরিকে ডাকবে, একদিকে নিমাই তার হরিকে ডাকবে, হরি ভজন করবে, আর একদিকে আমি আমার ভবতারিণী মাকে ডাকবো। নিমাই যদি হরি নাম করে, কৃষ্ণ নাম করে আনন্দ পায়, পাক না, তাতে আমার বাধা দিয়ে কি হবে? চলবে না, চলবে না। আমরা বলেছিলাম তান্ত্রিক চাপাল ঠাকুর হরি নাম করবে, করুক, বলবে করুক, সবার কাছে বলুক। তা না হলে কি করে জানো? কি করে গো? কি করে জানো? রাতের বেলায় দরজা বন্ধ করে, দরজায় খিলতাড়া লাগিয়ে দরজার ভেতরে হরিনাম করে। মনে হয় এতে কোনো দুষ্ট অভিসন্ধি আছে। কেন? দুষ্ট অভিসন্ধিটা কি? শোনো না, তান্ত্রিক চাপাল ঠাকুর আমরা শুনে এলাম খোল বাজাচ্ছে। ওই তাদের কাছে একটা করে মাটির খোল আছে, ওই খোল বাজাচ্ছে। খোলের বাম দিকটা বলছে দে দই, দে দই। আবার ডান দিকটা কি বলছে জানো ঠাকুর? ডান দিকটা বলছে চিড়িয়ান, চিড়িয়ান, চিড়িয়ান। আবার থালা কেটে, বিরাট থালা কেটে করতাল বানিয়েছে। ওই করতালটা কি বলছে জানো? হাই মেখে চুকে খা, মেখে চুকে খা, মেখে চুকে খা। তাই নাকি? বললাম কি এমন কেউ নেই যে এই হরি নাম বাসর থেকে ভেঙে গুড়িয়ে চুরমার করতে পারে? শোনো তর্কলঙ্কা, শোনো তর্ক চূড়ামণি, তোমরা আজকে যে যার ঘরে চলে যাও। আজ রাত্রিতে আমি ওই হরি নাম বাসরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দেব। চলে গেল তর্কলঙ্কা, চলে গেল তর্ক চূড়ামণি। আর সেই রাত্রিতে চপল অনেক মদ খেয়েছি। মদ না খেলে তো কারণ হয় না, মদ খেলেই কারণ চাপে। যত কারণ মদ খেলেই আসে। আমি মদ ঢক ঢক করে 2 হাঁড়া মদ খেয়ে নিয়েছি। মদ খেয়ে মদের নেশায় টলতে টলতে যাচ্ছে। জয় মা, জয় মা।
মদের নেশাটা ভালো হয়েছে। আজ সেবা সঙ্গনে হরিনাম বন্ধ করব। জয় মা বলতে বলতে যাচ্ছে। জয় মা হাতে একটা অস্ত্র নিয়েছে, জীবন্ত একটা জীবিত একটা শাক মুন্ডু হাতে কেটে নিয়েছে। জয় মা রাতের বেলায় জবা গাছের ফুল তুলে, ওই জবা গাছের ফুল তুলে জবা ফুলের মালা গেঁথেছে। একটা মদ্য হাঁড়া নিয়েছে, মদ্য ভাণ্ড নিয়ে জবা ফুলের মালা নিয়ে। জয় মা জয় মা জয় মা। আমি শুনলাম ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে জয় মা চপ সেবা সঙ্গনের দ্বারে, শিবা সঙ্গনের দ্বারে এক হাতে তার আছে সুরা ভাণ্ড। এক হাতে জয় মা। তার আছে সুরা ভাণ্ড, জবার মালা অন্য করে, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, জবার মালা অন্য করে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, চপল চলে যায়, চপল চলে যায়, চপল চলে যায়, চলে যায়। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, জবার মালা অন্য করে, জবার মালায় অন্য করে। বলি চাপাল চলে ঘোর অন্ধকারে, আহা চপল চলে ঘোর অন্ধকারে, ওই জবার মালা জয় মা হাতে কুড়িয়ে, ওই না চপল চলে ঘোর অন্ধকারে, ওই জবার মালা হাতে কুড়িয়ে, চপল চলে ঘোর অন্ধকারে, ওই জবার মালা হাতে কুড়িয়ে, চপল চলে ঘোর অন্ধকারে। ওই জবার মালা হাতে করে বলি জয় মা জয় মা জয় মা বলে জয় মা। জয় গৌর হরি 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 ও। ঘোর অন্ধকারে, চপল চলে ঘোর অন্ধকারে। জয় মা। এই তো শিবা সঙ্গনের দরজা বন্ধ, একটু কান পেতে শুনি ওরা কি করছে। কান পেতে শুনছে। দুষ্ট লোকের কারণ, দুষ্ট লোক যারা হয় তারা পরনিন্দা পরচর্চা আর পরের কথায় কুকথা বলছে সুকথা বলছে, কান দিয়ে শোনে। এটা দুষ্ট লোকের কাজ। পরের কথায় কান দিতে নেই, পরের কথাতে কর্ণপাত করতে নেই, কিন্তু কান দিয়ে শুনছে ঠিক বলছে ওরা। হরিনাম করতে করতে রাতের বেলায় গৌর করি বলছে, তোমরা একবার আমার সঙ্গে বলো না গো, সবাই একবার বলো, সবাই আমার সঙ্গে একবার বলো, ভজ শ্রীকৃষ্ণ। সবাই বলবে, বলবে তো? আজকে আপনারা সবাই শ্রীবাস অঙ্গনে সবাই করতালি দেবেন। মাগো কেউ করতালি ভুলবেন না, মাঝে মাঝে উলুধ্বনিও দেবেন, হরিধ্বনিও দেবেন, আর করতালিও দেবে। কি বাবা তোমরা একটু করতালি দাও সবাই। সবাই আমার সঙ্গে বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ,
লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজি সে হায় আমারি প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ করতলি উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভাজি সে হায় আমারি প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ সবাই বলুন। কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌর এই কলিযুগে আমরা কৃষ্ণকে ডাকবো কেন? রাধাকে আলাদা করে ডাকবো কেন? তোকে গৌর করি যদি আমরা তোমায় ভজন করি, তোমায় ভজন করলে আমরা রাধা কৃষ্ণ দুজনের নাম বলা কবি। আমরা সবাই বলবো, সবাই বলবো গৌর করি। আমরা সবাই বলবো, সবাই গৌরকে বলবো, সবাই গৌর বলে ডাকবো। নিতাই গৌর হরি 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 বল। সবাই বলবো করতালি দিয়ে ভজ একজন বাদ থাকলে হবে না। শ্রীবাসঙ্গন এখানে মধু ঝরছে, কৃষ্ণ নামের হরি নামের মধু ঝরছে। গ্রামের নামটা কত সুন্দর, মধু হরি নামের মধু ঝরছে। সবাই একটু করতালি দেবেন। এই বৃন্দাবনে এই গৌর হরি যেখানে আছে সেই তো বৃন্দাবন, সেই ব্রজধাম, আর সেই তো আমার শ্রীবাসঙ্গন। হরি বল সবাই বলবেন ভজ গৌরাঙ্গ। এই সবাই বলো, সবাই বলো আমার সঙ্গে। আমি বলবো আপনারা বলবেন, কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কি গো, আপনার বগলে কিছু আছে নাকি? হাত রাত তো একদম উঠছে না। বগলে কিছু চেপে ধরা আছে নাকি? নেই তো? হ্যাঁ, অনেক অনেক সময় অনেক কিছু থাকলে অনেকে আবার চেপে ধরে, ধরে না? হ্যাঁ, তা একজন বিয়ান মশাই মাত্র বিয়ে হয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়েকে বিয়ে দেওয়ার পরে মাস পানিক পরে মেয়ের বাড়ি গিয়েছে। আর মেয়ের বাড়ি গিয়ে আসতে মন দিয়ে কথাটা শুনুন, এরপরে হাত তুলবেন কিনা ভাববেন। রাধে রাধে। মেয়ের বাড়ি গিয়েছি, এমন সময় ছেলের মা মানে বিয়ান মশাই কাঁথা সেলাই করছে। তা বিয়ান বাড়িতে এসেছে মানে বৌমার মা এসেছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কী করতে হয়? আপনার দেশে প্রচলন আছে কিনা জানি না, আমাদের বাংলাতে মানে আমার মেদিনীপুরে প্রচলন আছে। কেউ আত্মীয়, কেউ বিয়ান মশাই বিয়াই এলে তাদেরকে আগে এক গ্লাস শরবত দেওয়া হয়, মানে দাদা যাতে মাথাটা ঠান্ডা হয়, শরবত দেওয়া হয়। তো এখন বিয়ান মশাই বিয়ান বলছে, ও দিদি তুমি একটু বসো, আমি আসি, আমি আগে শরবত করে আনি। এইটুকু সময়ের মধ্যে মেয়ের মা ওই শরবত করতে গিয়েছে, ওরা মন মানে না। ওই যে বিয়ান কাঁথা সেলাই করছিল, 3-4টে সুতোর ফুলি ছিল, একটাকে নিয়ে বগলে এখন শরবত এনে দিয়েছে। দিদি এই নাও, একটু জল নাও আর একটু শরবত পান করো। শরবত খেয়ে নিয়েছে। এবার শরবত দিয়ে গল্প করে তারপরে আবার কিছু সেবার ব্যবস্থা করবে। ঠিক এমনই সময় কাঁথাটা নিয়ে বলে, আর এক দু খুলে
দুটো তিনটে আর গেথে নি। ও সেলাই করতে আবার বসেছে, কিন্তু দেখতে পেল তিনটে সুতোর ফুলি ছিল, তার একটা নেই। আচ্ছা, ব্যাপার কি? কে নিল? কেউ তো আসেনি। কেউ যদি আসতো তাহলে অন্য কেউ নিয়ে নিত। তাহলে কি আমার বিয়ান নিল? কিন্তু বের করবো কি করে? কি হবে রে? ডাইরেক্ট বলা যাবে না, বের করার তো একটা উপায় চাই। দিদিকে বলছে, দিদি ছেলেকে বৌমা করে দিয়েছি, আমার আর কোনো সংসারের মায়া নেই। এবার আমি চিন্তা করছি তোমার মেয়ের উপরে দায়িত্ব দিয়ে আমি বৃন্দাবন চলে যাব। দিদি তুমি বৃন্দাবন যাবে? বিয়ান বুঝতে পারেনি কারণটা কি। বলছে, দিদি তুমি যখন যাবে বলছো, আমারও তো একটাই মেয়ে ছেলে নেই, আমিও বৃন্দাবনে চল। তাহলে দিদি আগে একটু আমরা হরিনাম প্র্যাকটিস করে নিই। হ্যাঁ ওটো ও দিদি, তাহলে তুমি আমি দুজনে গাইবো। হ্যাঁ সবাই বলবো। হ্যাঁ বলো দিদি, তুমিও বলো। হ্যাঁ আর আমিও বলবো। আমি বলতে বলতে যাবো। হ্যাঁ বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো সবাই বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও দিদি, আমি তো দুটো হাত তুলেছি, তুমি দুটো হাত তুলো। দুটো হাত তুলেছ? ও দিদি আমার সঙ্গে আরেকবার বলো দেখি, কই দুটো হাত উঠে কিনে থাকবো। বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। ও দিদি ওইভাবে নয়, আমি যেমন বলছি বলো, তুলবে না? ও দিদি দেখো, ঠিক আমি যেমন তুলছি হাতটা চলে এসো, চলে এসো। হ্যাঁ চলো আমার সঙ্গে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গো। এই তো সুতোর পুটলি, এই তো ওমা, এই তো সুতোটা। কোথায়? মাঝে মাঝে তো একটু রসও দিতে হয়, তাই না? ও যেই না বগল থেকে ঠক করে পড়ে গেছে, বুঝতে পেরেছে এই সুযোগ, মানে বগল থেকে পড়ে গেছে। আমি বলছি, আপনাদের কি তেমন কিছু আছে? হাতটা উঠছে না, কিছু চেপে ধরে নেই তো? কই কে চেপে ধরে আছে, কে চেপে ধরে নেই? সবার হাতটা দেখবো, এইবার চেক করে নেবো। সবাই হাতটা তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জোরে বলুন, আস্তে জোরে বলুন। গালে আছে নাকি? তাহলে কিন্তু বলবো আছে একটা, আজকে ছাড়বো না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে পেশার। হরে রাম 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 হরে হরে। বলো বলো বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 দিন গেলে আগৌরাঙ্গ যে বলে আগেবারে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হায় আমারি প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। না, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। দুই কানে চাপা দিলাম, এই নাম আমি শুনব না। রাধা কৃষ্ণ নাকি নিমাই নাকি রাধা, নিমাই নাকি কৃষ্ণ। জয় মা, এই দেখ মা এনেছি ছাগমুন্ডু,
ঝুলিয়ে দিলাম শ্রীবাস অঙ্গনের দরজার উপরে, মত্ত ভাণ্ডে আম্র শাখা দিলাম, ছড়িয়ে দিলাম সিঁদুর, পরিয়ে দিলাম জবা ফুলের, পরিয়ে দিলাম জবা ফুলের মালা। জয় মা, জয় মা, জয় মা। এই যে ব্যবস্থা করে দিলাম, সারা জন্মের মতো হরিনাম বন্ধ হয়ে যাবে। কেন জানো? লোকে যখন সেবাসঙ্গনের দরজার পাশ দিয়ে যাবে, রাতের বেলায় দেখবে, সকাল বেলায় দেখবে সুরামধ্য ভাণ্ড, জবা ফুলের মালা, সিঁদুর ছড়ানো, শাক মুন্ডু। লোকে নিন্দা করে বলবে রাতের বেলা আসতে, রাতের বেলায় মদ খায়, মদ্য ভাণ্ড, রাতের বেলায় মাংস খায়, শাক মুন্ডু, ছাগল বলি দেয়। আরে বাবা, কারণ নামে যদি একবার কলঙ্ক চাপে, কারণ নামে একবার কলঙ্ক হলে সে মুখ দেখাতে পারে না, নিমাই মুখ দেখাতে পারবে না। লজ্জায় ঘৃণায় যখন মুখ দেখাতে পারবে না, সারা জন্মের মতো এই হরিনাম বন্ধ হয়ে যাবে। জয় মা, জয় মা, আমি শুনলাম, জয় মা, আমি শুনলাম, জয় মা। কিন্তু গৌর করি হরিনাম করবার পরে, হরিনাম গাইতে গাইতে, হরিনাম বলতে বলতে, হরিনাম গাইতে গাইতে, নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে ধরিয়া, শিবসে ধরিয়া, শ্রীবাস 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 মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া, দরজা খুলিয়া। শ্রীবাস, গৌর হরি, শ্রীবাস, আজকাল আমার হরিনাম গাইতে ভালো লাগে না, আর আমার হরিনাম করতে ইচ্ছা করে না, আমার সচি মায়ের কাছে যেতে ইচ্ছে করছে, এই হরিনাম করতে আমার ভালো লাগে না। গৌর হরি, এই নিশি জাগরণী কীর্তন তো তুমি শুরু করেছ, সকাল না হলে তো কোনোদিন যাও না তুমি। আজকে এখন সকাল হতে অনেক বাকি, তুমি চলে যাবে কেন? সেবা, আজ আমার আর হরিনাম গাইতে ভালো লাগে না শ্রীবাস। শ্রীবাস মনে ভাবলো গৌর হরি কথা তো রাখতে হবে, তাই দরজা খুলতে যাচ্ছে আর বলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। দরজার গোড়ায় এসে দাঁড়ালো, দরজার পাশে এসে দরজায় দিল ধাক্কা, দরজা খুলে গেল। যেই না দরজা খুলে গেছে, দরজার উপরে দেখতে পেল শাক মুন্ডু। একই আমার প্রভু প্রভু, একই জবা ফুলের মালা, মদ্য ভাণ্ডে ঘটস্থাপন, মদের ভাড়ে জবা ফুল দিয়ে ঘট স্থাপন করেছে। এই কর্ম যে করেছে সে বড় চতুর, সে শুধু আমার গৌরকে অপমান করেনি, সে আদ্যাশক্তি মহামায়াকেও অপমান করেছে। না হলে মদের ভাড়ে আমের শাখা, মদ্য ভাণ্ডে আমের শাখা দিয়ে মাকে অপমান করল।
আমি ভেবেছিলাম নদিয়া নবদ্বীপ মাঝে আর কোনো পতিত নেই। পতিত পাবন গৌর করি সকল পতিতকে উদ্ধার করে দিয়েছে। এখন কোন পতিত আছে জানতে অজান্তে সে জানিয়ে গেল আমি একজন পতিত আছি। অভিশাপ দেব না, আমি তাকে অভিশাপ দেব না, আমি তাকে অভিশাপ দেব না। আমি বলবো গৌর হরির কৃপা হবে, 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 কৃপা হবে। জয় জয় গৌর, জয় গৌর হরি। তুমি কি করলে গৌর? বৈষ্ণবকে দিয়ে ম্লেচ্ছ ওই ছাক মুন্ডু খুলে নিল, ছাক মুন্ডু উড়ুনিতে নিল জবা ফুলের মালা, নিল মধ্য ভাণ্ড, মধ্য ভাণ্ড জবা ফুলের মালা, ছাক মুন্ডু হাতে করে সুরধ্বনি গঙ্গার তীরে গেল। সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে গঙ্গায় নিক্ষেপ করল, গঙ্গায় করিল অবগাহন, অবগাহন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে যাচ্ছে। গৌর হরিকে গিয়ে ডাক দিলেন, গৌর হরি সেবাস, তোমার দরজা খুলতে এত সময় লাগলো? সেবাস, তোমার দরজা খুলতে এত সময় লাগলো কেন? প্রভু সেবাস, তোমার আঁখি দুটো ছল ছল করে, তোমার আঁখিতে জল করে। প্রভু, প্রভু সারাদিনের মতো চলে যাবে, চলে যাবে, আবার সেই রাত্রে দেখা হবে। এত সময় গৌর ছাড়া হয়ে থাকবো, এত সময় তোমাকে ছেড়ে থাকতে হবে বলে চোখে জল। মিথ্যে বলনি, কিন্তু শ্রীবাস তুমি সত্য কথাও আমায় বললে না। মিথ্যে বলনি আর সত্য কথাও আমায় বললে না। তবে শ্রীবাস, আমি তোমাকে একটা কথা জানিয়ে যেতে চাই, যদি কেউ বৈষ্ণবকে নিন্দা করে, গৌর হরি, যদি কেউ বৈষ্ণবকে অপমান করে, যদি কেউ বৈষ্ণবকে নিয়ে ব্যঙ্গ করে, এই বৈষ্ণব অপরাধের শাস্তি তাকে পেতে হবে। শ্রীবাস বুঝে নিল, শ্রীবাস বুঝে নিল, অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পেরেছে। না হলে পাপীর কথা বলবে কেন? না হলে বৈষ্ণব অপরাধের কথা বলবে কেন? অন্তর্যামী গৌর হরি যদি না বুঝতে পারবে, তবে এই কথা ইঙ্গিত করে বলল কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আস্তে দেখতে দেখতে কেটে গেল একদিন, বেশি দিন নয়। এই বৈষ্ণব অপরাধের শাস্তি তাকে পেতে হলো। দেখতে দেখতে কেটে গেল দুদিন, দেখতে দেখতে কেটে গেল 3 দিন। ঠিক 3 দিন পার হবে, তারপর 3 দিন পরে চাপালে গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি, নিস্তার নিস্তার কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, সারা অঙ্গ আমার জ্বলে গেল, সারা অঙ্গ জ্বলে গেল। একে আমার গায়ে অমন করে ফোকসা পড়ে যাচ্ছে কেন? আমার সায়ের গায়ে কুষ্ঠ হয়ে যাচ্ছে, আমার মুখটা দিকে দেখা যাচ্ছে না, আমার আমার সারা অঙ্গ কুষ্ঠ ঘা, চলে যায়, চলে যায়, চলে যায়। নিস্তারিণী
নিস্তারিণী, নিস্তারিণী। আহ, জ্বলে গেল, জ্বলে গেল, সারা অঙ্গ কুষ্ঠকায় জ্বলে গেল, জ্বলে গেল কুষ্ঠকায়। পাশের ঘর থেকে স্ত্রী ছুটে এলো ঠাকুর মন্দিরে। মায়ের মন্দিরে পড়ে ছটপট করছে চপল, সারা অঙ্গে কুষ্ঠকা, জ্বালা, সারা অঙ্গে ফোপসা পড়ে গেছে, রক্ত ঝরছে, পুজ ঝরছে, মন্দিরটা অকেজো হয়ে গেছে। মন্দিরের দিকে দেখতে বলে, একই একই স্বামী, এ তোমার কি অবস্থা? ওগো, তোমরা কে কোথায় আছো দেখে যাও। এই দেখো, গত 3 দিন আগে অনেক মদ গিলে গিলে এসেছিল জানো। আমার স্বামী গত 3 দিন আগে সারা রাত্রি মদ গিলে গিলে এসেছিল। আমার মন বলছিল যে মনে হয় কোনো সাধুগুরু বৈষ্ণবকে মনে হয় অপমান করে এসেছে, তাই হয়েছে। না হলে এই কুষ্ঠকা হবে কেন? সারা গাটা পচে গেছে, মুখটা পচে গেছে, অবাক হাঁ করে তাকিয়ে আছে। নিস্তারিণী, আমার দেখো কি অবস্থা করছে, তুমি দেখো আমার সারা গাটা জ্বলে যাচ্ছে। ইস স্বামী, ওই দেখো, এই যে এই ওই দেখো তোমার একটা আঙুল খসে পড়ে আছে, ওই দেখো তোমার একটা আঙুল ওখানে খসে পড়ে আছে, ওই দেখো একটা পায়ের আঙুল ওখানে খসে পড়ে আছে। ইস, পচা গন্ধ, দেখা যায় না। নিস্তারিণী, তুমি আমাকে সেবা করো, আমার এই অবস্থা হয়েছে, তুমি আমাকে সেবা করো। দেখো স্বামী, তোমার এই অবস্থা, এই কুষ্ঠখা, পচা গলা, এই অবস্থায় তুমি যদি আমাকে সেবা করতে বলো, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আজই এখনই আমি বাপের বাড়ি চলে যাব। না নিস্তারিণী, যেও না, তুমি যেও না নিস্তারিণী, তুমি যেও না। তুমি চলে গেলে আমার সেবা করবে কে? তাহলে আমার একটা কথা শুনতে হবে, এই ঠাকুর মন্দিরকে অপবিত্র করা যাবে না। এই ঠাকুর মন্দিরে, মায়ের মন্দিরে তোমার থাকা যাবে না। তবে আমি কোথায় থাকবো বলো? আমি কোথায় থাকবো বলো? আমি কোথায় থাকবো? আজ থেকে যদি আমার কথা শোনো, তাহলে আমি থাকবো, না হলে চলে যাব। আজ থেকে তুমি গোয়াল ঘরে থাকবে। নিস্তারিণী, তুমি কি বলছো? আমি গোয়াল ঘরে? আমি আজ থেকে গোয়াল ঘরে থাকবো। আজ থেকে আমার গোয়াল ঘরে বাস। হায় রে বিধাতা, যে সংসারের জন্য এত কিছু করেছিলাম, যে সংসারের জন্য এত উপার্জন করেছিলাম, আজ আমার ব্যাধি হয়েছিল বলে আমার স্ত্রী বলছে আমি গোয়াল করে থাকবো, আমি গোয়াল করে থাকবো। হায় রে, দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কালে সাপের মুখে কলিকালে সাপের মুখে শ্রুতিয়া রয়েছি, কলিকালে সাপের মুখে সতিয়া রয়েছে। প্রতিটি মানুষ এই সমাজের যে অবস্থা, প্রতিটি পুরুষ
প্রতিটি সহধর্মিণী, প্রতিটি নারীর কাছে সাপের ন্যায়। সাপ ছবল কখন বলতে কখন মারবে ভয়। আর প্রতিটি সংসারে, তবে হয়তো আপনার এখানের মায়েরা ভালো, স্বামীকে আঘাত করে না, কিন্তু আমার বাংলাতে আমি দেখতে পাই মায়েদের অবস্থা খুবই খারাপ। স্বামীকে সম্মান করে না, পতিকে প্রতিজ্ঞানে দেখে না, তার যে কোনো মুহূর্তে ছবল মারে, আঘাত করে। স্বামী যে কষ্ট পায়, মায়েদের উচিত এই কীর্তন শোনার পরে স্বামীকে আঘাত করতে নেই, স্বামীকে কষ্ট দিতে নেই। ভাবতে হবে আমি এমন একটা কথা বললাম যাতে আমার স্বামী কষ্ট পাবে। স্বামী কষ্ট পাওয়া মানে তো ঈশ্বরের কাছে, আমি ভগবানের কাছে অপরাধী হব কি বাবা? স্বামী, স্বামী মানে পতি। পতি কথার অর্থটা কি? পতি পরম গুরু, পতি পদসার। ওই পতিকে সেবা করে সকল মায়েরা পাইবে উদ্ধার। পতিকে যারা ভালোবাসে না, পতিকে যারা সেবা করে না, তাদের দুর্দশা অত্যন্ত খারাপ হয়। তাদেরকে লক্ষ্মী ছাড়া মেয়ে বলে, তাদেরকে লক্ষ্মী ছাড়ি মেয়ে বলে। স্বামীকে সম্মান করতে হয়। ঠিক এই লীলার মধ্যে এইগুলো প্রকাশ করছে। কলিকালে সাপের মুখে শুতিয়া রয়েছি, প্রত্যেকে ভয় পাচ্ছে, না জানি কখন কি হয়। আমার না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। মনেরই মরমে স্বামী বলছে তোমারে সে বিনু তজিয়া বান্ধ বলো। মনেরই মরমে তোমারে সে বিনু তেজিয়া বান্ধব লয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতবা দেখবেন অনেক স্বামীরা আছে, কেমন বলুন তো, অনেক স্ত্রীরা আছে স্বামীর কথা শুনে, আবার অনেক স্বামীরা আছে স্ত্রীর কথায় উঠে বসে আছে না? সমাজের অবস্থাটা কি? স্বামীরা এখন স্ত্রৈণ হয়ে গেছে। অনেক স্বামীরা স্ত্রীর কথায় বস, স্ত্রৈণ মানে ভৃত্য হয়ে গেছে, চাকর হয়ে গেছে। এখনকার সমাজের নারীরা কেমন? নারীরা হলো মডল, সংসারে মডল মাথা, আর স্বামীরা হয়েছে গাড়ল। গাড়ল মানে গাড়ল কার নাম? আজকে স্নান করতে গিয়ে দেখলাম ভেড়া, বুঝতে পেরেছেন? মায়েরা হয়েছে এখনকার সমাজের বেশিরভাগই জায়গাতে মায়েরা হয়েছে মডল মানে মাথা, আর স্বামীরা হয়েছে গাড়ল, হ্যাঁ মানে মেড়া, ভেড়া হয়ে গেছে। মানে যা বলছে তাই শুনছে। মনেরই মরমে তোমারে সে বিনু, স্বামী বলছে তেজিয়া বান্ধ বলো। কাছেরই ভরমে মানিক হারানু। কাঁচকে দেখতে মানিককে দেখতে একই রকম। বাবা মা যেমন, আর শ্বশুর শাশুড়িও বাবা মা, ঠিক না কি? কিন্তু শ্বশুর শাশুড়ি বাবা মা ঠিক কথা, কিন্তু আপন বাবা মায়ের মতো কখনো হয় না। কেন হয় না? আসল নকলের মধ্যে একটু পার্থক্য থাকে। কেমন থাকে? আপনি যদি মনে করেন যে শ্বশুরও বাবা আর আমার বাবাও বাবা, শাশুড়িও মা আমার মাও মা, ভাবছেন তো? ঠিকই ভাবা উচিত, কিন্তু একটু কিন্তু রয়ে গেছে। আপনি কোনোদিন ওনার মেয়েকে একটু কটু কথা বলে দেখুন, মা সঙ্গে সঙ্গে হ্যাঁ আমার মেয়েকে এত বড় কথা, আমি দেখে নেবো, ওকে থানা গোড়া কোট গোড়া দেখিয়ে ছাড়বো। কিন্তু আপনার বাবা মা পারবে? আপনার বাবা মা পারবে? তাই পদাবলীতে ঠিক এইরকম ব্যাখ্যা দিয়ে বলছে,
কাঁচেরি ভরমি মানিক হারানো পাইয়া যতে কোষ পাইয়া যাতে কসু সুখের লাগিয়া 11 বাঁধিনু হইল দুঃখেরই ভিতরে মুখের লাগিয়া এ ঘর বান্ধিলু হইল দুঃখের তরে জলন্তয়নল দেখিয়া পতঙ্গ যেমন ইচ্ছাই পুড়িয়া মরে ওই না জল তয়নল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পড়িয়া মরে। বৈষ্ণব পদাবলী কি বলতে চাইছে? জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, পতঙ্গ মানে পিপিলিকার পালক জন্মায় মরিবার তারে, পিপিলিকার পালক গজায়। ও যদি প্রজ্বলিত আগুন বা এমন টিউবলাইটের কাছে না যেত, ওই পিপিলিকার ডানা খসে পড়তো না। পিপিলিকার পালক গজায় মরিবার তরে। যদি কোনো মানুষ মনে করে যে আমারও পালক গজিয়েছে, আমি উড়বো, তাহলে সে পড়ে যাবে। উড়বে, উড়ে যাও, কিন্তু একদিন তোমার ডানা খসে পড়বে। অনেক মানুষ আছে তারা নম্র নয়, বিনয়ী নয়, ভগবত পদের মদি নয়, তারা অহংকার করে, আভিজাত্য করে, অহংকার করে আমি অনেক বড়, আমি অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত। না বাবা, এই সমাজে কেউ পণ্ডিত নয়, কেউ জ্ঞানী নয়। ভাবতে হবে আমি কিসের জ্ঞানী, কিসের পণ্ডিত। কারণ আমি অহংকার করছি আমি প্রধানমন্ত্রী, আমি অহংকার করছি আমি রাষ্ট্রপতি, আমি অহংকার করছি আমি একজন পঞ্চায়েত। পোড়াবি তো একটা জায়গায়। আমির ফকির জমিদার পোড়ানো হয় একটা জায়গায়। তুমি অহংকারী, তোমাকে পুড়লে এক মুষ্টি ছাই, আর যে কোটিপতি তার এক মুষ্টি ছাই। যে বড় বিদ্বান, যে বড় পণ্ডিত, তাকেও পোড়ালে এক মুষ্টি ছাই। এত অহংকার কিসের? এক মুষ্টি ছাইয়ের এত অহংকার কিসের? এত আভিজাত্য কিসের? তাই তো বলছে, দেখো দেখো ওই পতঙ্গ যেমন পতঙ্গ কি করে? ওই জলন্তয়নল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। বলি আমার দশা তেমন হলো, আমার দশা তেমনি হলো। কেঁদে কেঁদে চপাল বলে আমার দশা তেমনি হলো। ওই কেঁদে কেঁদে চপাল বলে আমার দশা তেমনি হলো। ওই কেঁদে কেঁদে বলে সবে আমার দশা তেমনি হলো। স্ত্রীর কথা শুনে চপল গোপাল গোয়াল ঘরে প্রবেশ করল। মাটি কামড়ে খুঁজতে খুঁজতে গোয়াল ঘরে গিয়ে প্রবেশ করেছে। আর গোয়াল ঘরে গিয়ে ওই গোয়াল ঘরে গিয়ে প্রবেশ করে খড়ের বেড়া দিয়েছে মাথায়, খড়ের উপরে শুয়েছে। মাগো, ব্রাহ্মণের ঘরে কি অভাব? কি বাবা, ব্রাহ্মণের বাড়ির কি অভাব? আপনার এখানে কাছাকাছি ব্রাহ্মণ বাড়ি নেই বাবা? ব্রাহ্মণেরা শ্রাদ্ধ করতে গেলে কত চাল, কত ডাল, কত আলু, কত বিছানা, লেপ, কাঁথা, বালিশ, মশারি সবই পায়। বছরে কমসে কম 50টা শ্রাদ্ধ বাড়ি করে। 50 দোকানে 100টা বালিশ আসে, 50টা মাদুরি আসে, 50টা লেপ আসে।
শুয়েছে কোথায়? খড়ের উপরে, খড়ের বিড়ায় মাথা দিয়েছে। কিন্তু বাবা, খড়ের গোড়াগুলো যদি কুষ্ঠ খায়, খোঁচাখুচি হয়, রক্ত বেরিয়ে আসে ছড়ছড় করে। ওই খড়ের ওপরে যখন পাশ মারে, খড়ের খোঁচাগুলো লেগে গিয়ে চারিদিকে রক্তে ঝরঝর করে। কেঁদে কেঁদে বলছি, আমার কি দশা হলো, আমার কি দশা হলো। শুয়ে শুয়ে মা ভবতারিণীকে ডাকে, মা, মাগো তুই দেখা দে মা জননী, জননী ও মা, জননী, মা আজ আমার এই দশা। জননী নমস্তে শরণ্যে শিরসানকম্পে, নমস্তে জগদ্যাপিত বিশ্বরূপে, নমস্তে সদানন্দস্বরূপে। কালিতার মহাবিদ্যা ষড়শি ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চুধুমাবতী তথা বগলা সিদ্ধ বৃন্দা চুমাধঙ্গী কমলান্তিকা। এতাদৃশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। ওম কালিতারা মহাবিদ্যা ষড়শি ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চুধুমাবতী তথা বগলা সিদ্ধ বৃন্দা চুমাধঙ্গী কমলান্তিকা। এতাদৃশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতম। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। चपल के 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 माँ, তুই আমার কাছে দাঁড়িয়েছিস, দেখ আমার কি অবস্থা। আমার সারা আমি কুষ্ঠ খাওয়া, দেখ মা, তুই দেখ আমার কি অবস্থা। চপল, তোকে কতদিন নিষেধ করেছি। আমি হলাম বৈষ্ণব, বৈষ্ণবী। আমার স্বামী হলো পরম বৈষ্ণব, আর তুই সেই বৈষ্ণবকে নিন্দা করলি। বৈষ্ণবকে নিন্দা করবার জন্য তোর আজ সারা গায়ে কুষ্ঠ খায়ে ভরা, সারা গায়ে কুষ্ঠ হয়ে গেছে। চলে যা, শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চাইবি না। শ্রীবাস ও সাধারণ মানুষ, ওর পায়ে ধরে আমি ক্ষমা চাইব না। এখনো সময় আছে, চলে যা। শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চাইবি না, ক্ষমা চাইব না। শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চাইবি না। বেশ, আমি চললাম। মা, ও মামা, মা তুই চলে গেলি, মা তুই চলে গেলি, মা চলে গেলি, চলে গেলি। দিনে যায় রাতে যায়, চোখের জলে ভেসে যায়। শুয়ে শুয়ে কুষ্ঠের যন্ত্রণা ভোগে, আর বলে পিপাসায় প্রাণ যায়। নিস্তারিণী প্রাণ যায়। আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি নিস্তারিণীকে যেই না ডেকেছে, সঙ্গে সঙ্গে নিস্তারিণী ছুটে গেল গোয়াল ঘরে। কমর বাড়ি বেঁধে ছুটে গেছে। এই, তুমি চিৎকার করছো কেন? নিস্তারিণী, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল দেবে। তা তো চিৎকার করার কি আছে? লোকে শুনলে কি বলবে? আমি তোমায় ভালোবাসিনি, আদর করিনি, যত্ন করিনি। দাঁড়াও দাঁড়াও, জল দিচ্ছি।
নিস্তারিণী ঘরের ভেতরে গেল। এই যে ভাই যে নিস্তারিণী ঘরে গেল, আর ঘরে গিয়ে বাসন খুঁজছে কোন পাত্রে জল দেবে। দেখতে পেলে একটা রূপোর গ্লাস। মনে ভাবলে এই রূপোর গ্লাসে জল দিলে কুষ্ঠরোগী জল খেলে এই গ্লাসটা বাদ দিতে হবে। না না, এতে নয়। কাঁসার গ্লাস, না না, এতেও দেওয়া যাবে না। পেতলের গ্লাস, এতেও দেওয়া যাবে না। ব্রাহ্মণের ঘরে গ্লাসের অভাব নেই, অভাব নেই, থালা বাসনের অভাব নেই। মনে ভাবলো ঘরের বাইরে পেছনে কিছু পড়ে আছে কিনা দেখি। ঘরে পেছনে গিয়ে দেখতে পেল কবে একদিন নারকেল খেয়ে নারকেল ফেলে দিয়েছিল, মালাটা ফেলে দিয়েছিল, ওই নারকেলের মালা। তাই তো নাকি মালা বলেন, তো মালা বলেন না? ওই নারকেল খাওয়ার পরে মালাটাকে ঘরের নোংরা আবর্জনাতে ফেলে দিয়েছে। আর নিস্তারিণী সেই নারকেলের মালাটাকে কুড়িয়ে তাকে ভালো করে ধুয়ে তাতেই করে জল নিয়ে যাচ্ছে। আহা, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। খাইয়ে দেবো না, খাইয়ে দেবো না। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল ভূমিতে পড়িল, মালা গড়াইয়া জল ভূমিতে পড়িল। জল খেতে পেল না, জল খেতে পেল না, জল খেতে পেল না, না জল খেতে পেল না। সবে জলে পড়ে গেল, জল খেতে পেল না। সব জল পড়ে গেল, জল খেতে পেল না। সবে জল পড়ে গেল, জল খেতে পেল না। সব জল পড়ে গেল, রাই গৌর হরি 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 বল। জল খেতে পেল না, জল খেতে পেল না, জল খেতে পেল না, জল খেতে পেল না। কি গো, জল খেতে পেল না মানে নিতাই গৌর হরি বল হবে? হবে। দেখুন, হরিনামকে কত জায়গায় ব্যবহার করা যায়। এই হরিনাম যেমন লঙ্কা, হলুদ, লবণ রান্না করতে গেলে লবণ সবে লাগে, তেল সবে দিতে হয়, তেমন এই হরিনামকেও অনেক জায়গায় ব্যবহার করা যায়। এই হরিনামকে কেউ মনের আনন্দে মুক্তি লাভের জন্য নিতাই গৌর হরি বলে, আবার কেউ মরে গেলে কি বলে? একই কথা বলে, একটু ঘুরিয়ে দেয়, বলো হরি হরি বল। জল না পেয়ে চপলের কি হলো? জল না পেয়ে চপলের বল হরি হয়ে গেল। নেই সাড়া, নেই শব্দ, কাঁদে না, হাঁকে না, ডাকে না কাউকে। কিছু সময় পরে যে আড়ষ্ট হইলা, সারা শব্দ বন্ধ, নয়নের জলে ভেসে যায়, মৃত্যুর ন্যায় খাঁচিয়া রহিল। জল না পেয়ে মরা খাঁচার মতো খেচে আছে। নিস্তারিণী অনেক রাত্রে মনে ভাবলো স্বামী আজকে প্রত্যেকদিন চিৎকার করে, আর প্রত্যেকদিন কাঁদে, প্রত্যেকদিন চিৎকার করে ডাকে, কিন্তু আজকে তো কোনো সারা শব্দ নেই। যাই একটু দেখে আসি। আস্তে আস্তে করে গোয়াল ঘরে প্রবেশ করেছে। যেই না আস্তে আস্তে করে গোয়াল ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখতে পেল স্বামীর সারা শব্দ নেই, কথা বলে না, খেঁচে পড়ে আছে। মনে ভাবলো বেঁচে আছে না মরে গেছে, একটু দেখি। আগেকার দিনে, এখনকার দিনে তো ডাক্তার নাড়ি ধরে চেক করে বেঁচে আছে না মরে গেছে। আগেকার দিনে ছিল নাকের কাছে তুলো দিয়ে দেখে শ্বাস বইছে কিনা। কিন্তু নিস্তারিণী তুলো নয়, গোয়াল ঘরে তুলো পাবে কোথায়? মোটা খড়ের গোড়া নিয়ে আসতে, মোটা খড়ের গোড়া নিয়ে নাকের কাছে ধরে। মোটা খড়ের গোড়াটা নাকের কাছে ধরেছে, খড়টা নড়ছেও না, চড়ছেও না। মনে ভাবলো যাক, নড়ে না চড়ে না মানে মরেই গেছে। নড়ে না চড়ে না মানে মরেই গেছে। যাক, অল্পই নাটা চুয়েছে কি, তাই না?
আর কষ্ট ভোগ করতে হলো না, আর চেঁচামেচি শুনতে হলো না। এবার যাই পাড়ায় ডেকে আসি, রাতারাতির মধ্যে শ্মশানে গিয়ে দাহ করে দিতে হবে। যাই ও পাড়ায়, কোথায় যাচ্ছে গো? এখানে হাড়ি পাড়া নেই, হরিজন পাড়া নেই, হরিজন পাড়াকে হাড়ি পাড়া বলে। হরিজন পাড়া নেই, আছে নিস্তারিণী। রাতের বেলায় ব্রাহ্মণের ঘরের বউ যদি হরিজন পাড়ায় রাতের বেলায় যায়, লোকে জানতে পারবে। হ্যাঁ, তাই রাতের অন্ধকারে যাচ্ছে নিস্তারিণী। আহা পদ চাপি চাপি যায় নিস্তারিণী, কালুয়া ডোমের বাড়ি। আহা পদ চাপি চাপি যায় নিস্তারিণী, কালুয়া ডোমের বাড়ি। পাশে ছিল হাড়ির বাড়ি, তার পাশে ছিল ডোমবাড়ি, ডোমবাড়িতে ঢুকছে। আহা পদ চাপি চাপি যায় নিস্তারিণী, কালুয়া ডোমের বাড়ি। আহা পদ চাপি চাপি যায় নিস্তারিণী, কালুয়া ডোমের বাড়ি। গিয়ে ডাকছে, বলে আই কালুয়া আই হরিয়া, বলে আয় কালুয়া আয় হরিয়া, বলে আই কালুয়া আই হরিয়া। আয় কালুয়া আয় হরিয়া। কালুয়া এ হরিয়া। কালুয়া হরিয়া চোখ দলতে দলতে বেরিয়ে এসেছে। এই কালুয়া, এই হরিয়া, তোরা কি ঘুমিয়ে গেলি? কালুয়া, এই হরিয়া, ঘুম ধরে গেছিল? মা ঠাকুরুন আমাদের ডেকেছেন কেন? এই কালুয়া, আমার ঘরে না, কি হয়েছে ভালো করে বলুন। আমার ঘরে না একটা মরে গেছে। ওই যে আমার ঘরে থাকতো না, কি থাকতো? ওই যে আমার ঘরে থাকতো, কি যে বলবো, না না চাকুন না, মানে আমার গোয়াল ঘরে একটা মরে গেছে। গরু মরে গেছে, এটা বলুন। আরে গরু নয়, গরু নয়, ও ছাগল, ভেড়া, ভেড়া। না না না, এগুলো নয়। ওই যে আমার ঘরে থাকতো, ও আপনার বাড়ির ওই চাকর। এই কাজ কি যে বলি, নিস্তারিণী ছিল পণ্ডিতের মেয়ে, ভাষা সম্পর্কে জ্ঞান অটুট ছিল, মানে প্রচুর ভাষা জ্ঞান ছিল। স্বামীকে তো আর চাকর বলা যায় না। স্বামীকে কি বলে গো? স্বামীকে কি বলে? স্বামী মানে কি? স্বামীকে বলা হয় ভর্তা, ভর্তা, ভর্তা বলে। আপনার এখানে বলেন নাকি? ভর্তা বলে না, বলে না বাবা, ভর্তা বলে না। আর একটা কথা বলে, এটা বলে কিনা জানি, আমার বাংলাতে বলে, কি বলে গো? ভাতার। ভাতার। এটা বলে না? অনেকে বলেন না, ও তোর কে রে? না, ও আমার ভাতার। এটা বাংলার ভাষা। আর মহাপ্রভু তো এসেছিল বাংলায়। ভর্তা মানে ভিত্ত, ভর্তা মানে ভাতার। ভিত্ত মানে কি? কি ভিত্ত মানে কি? এটা বলতে পারবেন? ভিত্ত মানে কি? বাংলার তো অনেকে মানে ভিত্ত মানে হলো চাকর, কিন্তু স্বামীকে কি চাকর বলা যায়? কিন্তু এখানে বিচার করে বলছে ভর্তা মানে ভিত্ত, ভিত্ত মানে চাকর। তাই তো বিচার করুন। ভর্তা কেন না? ভরে দেয় বলে। ভর্তা কথার অর্থ হচ্ছে ভর্তা। ভর্তা কথার অর্থ হচ্ছে যে ভর্তি করে দেয়, স্ত্রীর যা প্রয়োজন তা ভর্তি করে দেয়। টাকা পয়সা, চাল ডাল, আনাজ, তরি তরকারি, কাপড়, কি শাড়ি, এগুলো দেয় না, ভর্তি করে দেয় বলে এর বিপরীত নাম হচ্ছে ভর্তা। আর ভিত্ত মানে, ভর্তা মানে ভিত্ত। ভিত্ত মানে কি? ভিত্ত মানে চাকর। নিস্তারিণী মনে ভাবলো এটা তো বিশ্লেষণ করলে লোকের কাছে খারাপ হবে, হবে না? বিশ্লেষণ করলে চাকর, তাহলে স্বামীরা কি চাকর হয়ে যাবে? হ্যাঁ, এটাকে বেশি চুলচেরা বিশ্লেষণ করা যাবে না। কিন্তু বিচার করলে
পরোক্ষভাবে বিচার করলে কিন্তু চাকরি হয়। কি আদেশ করে কাকে? এই ফেলার বাপ, বাজারে যাচ্ছ, 2 বোতল জল নিয়ে আসবে, বলে না? এই 2 কিলো ডাল নিয়ে আসবে। এই ফেলার বাপ, এই পঞ্চার বাবা, তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য একটা শাড়ি আনবে। এই আদেশ কাকে করে? ভৃত্যকে করে। ভৃত্য মানে কি? চাকর, তাই না? আদেশ করে না? স্বামীকে এমনটি আদেশ করে। তাই নিস্তারিণী মনে ভাবল, এই কালুয়া, এই হরিয়া, শোন, অত তোদের জানার দরকার নেই। বলে গেছে বলতে হবে। এই মরে গেছে, তোরা দাহ করে দিয়া। এই কালুয়া, এই হরিয়া, আমাদের অত কথা জানার দরকার নেই। গোয়াল ঘরে মরে গেছে, কি মরেছে জানার দরকার নেই। ভালো করে অন্ধকারে যাবো, বেঁধে শ্মশান নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে চলে আসবো, কেমন? চল, এই চল চল চল, এই চল, ভালো করে নে। কাঁধে করে তুলে নিয়েছে, বেঁধে ভালো করে কষে দুজনে কাঁধে নিয়েছে, আর শ্মশান ঘাটে যাচ্ছে, আর বলছে, দেখ দেখ ওরে মন, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়। ওরে মন, কেউ তো কারোর নয়, দেহ মন, কেউ তো কারোর নয়, মন, কেউ তো কারোর নয়, দেহ মন, কেউ তো কারোর নয়। কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়। ওরে মন, কেউ তো কারোর নয়, দেহ কেউ তো কারোর নয়। পিতা বলো, মাতা বলো, দুদিনেরই দেখা মনরে, কেউ তো কারো নয় মন, কেউ তো কারোর নয়, দেহ মন, কেউ তো কারোর নয়। মনরে, কেউ তো কারো নয়, কেউ তো কারোর নয়, দেহ মন, কেউ তো কারোর নয়। ওরে মন, কেউ তো কারোর নয়, দেহ মন, কেউ তো কারোর নয়। নিতাই গৌর হরি 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 বল। কেউ তো কারোর নয়, দেহ মন, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। এই গেল, এই হরি, রাখ 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 রাখ, এখানেই রাখ। চল, গাছের ডাল ভেঙে নিয়ে আসি। কালুয়া হরিয়া রাতের বেলায় গাছের ডাল এনে ভালো করে চিতা সাজিয়েছে। আর চিতা সাজিয়ে কি করলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখো দেখো, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, 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 চাপালে চিতার ওপর তুলিয়া যে দিল, চিতার উপর পুড়িয়া যে দিল। যেই না চিতা সাজিয়েছে, চিতা সাজিয়ে চাপালকে উপরে তুলে দিয়েছে। আর চিতার উপরে তুলে দিয়ে যেই না অগ্নি সংযোগ করতে যাবে, আগুনের তাপে চাপাল চিৎকার করে উঠে বলে উঠলো, আমি মরিনি, আমি মরি না, আমি মরি না, আরে ভূত রে, ভূত ভূত, আমি মরি, ভূত,
চপর চিতার উপরে উঠে বলছে, দেখ দেখ আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই, শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই, শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। এই কালুয়া, এই ঘড়িয়া, ভূত তো আবার করে কথা বলবে না, বসে পড়েছে। উঠে বসে পড়েছে। এই চল 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 একটু কাছে যাই, একটু কাছে যাই, একটু চল একটু কাছে যাই, চল 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 একটু কাছে যাই। রাতের অন্ধকারে কাছে গিয়ে দেখতে পেলো বসে আছে চিতার উপরে। বলে উঠলো, আরে এ এ এ তো সেই তান্ত্রিক চাপাল ঠাকুর না? এই কালুয়া, এই ঘড়িয়া, তোরা আমাকে শ্মশান ঘাটে এনেছিস কেন রে? মানে মা ঠাকুরানী বলল, কি বললো রে? মা ঠাকুরানী বলল গোয়াল ঘরের চাকর নাকি মরে গেছে। কালুয়া, যে সংসারের জন্য এত কিছু করল, সেই সংসার আমাকে বলেছেন চাকর। আমি মরেছি বলে, আজ আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে, আজ আমার ব্যাধি হয়েছে বলে, ওরে কালুয়া, তোদের দুটি পায়ে ধরে বলছি, ওই ঘরে আমি আর কোনোদিন ফিরে যাব না। এই গঙ্গার পাড়ে তোরা আমাকে একটা চিতা সাজিয়ে দে রে। যেমন করে চিতা সাজিয়েছিলিস একটা কুটির বানিয়ে দে। ওই কুটিরে আমি বসে বসে, ওই কুটিরে আমি বসে বসে আমি নিমাইকে ডাকবো, যে নিমাইকে আমি অপমান করেছিলাম, যে নিমাইকে আমি ঘৃণা করেছিলাম, যে নিমাইয়ের পরিভাষণ বন্ধ করেছিলাম, আমি বসে বসে আমি তাকেই ডাকবো। আমি নিমাই 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 বলে ডাকিব গো। 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 নিমাই আমার নয়ন মনি, নিমাই নিমাই আমার নয়ন মনি। ও জীব গো। নিমাই 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 বলে ডাকিব গো। আমি নিমাই 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 বলে ডাকিব গো। যাদৃশী ভাবনা যস্য শুদ্ধির ভবতি তাদৃশী। এই কথার অর্থটা কি? যাদৃশী ভাবনা যস্য শুদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাবনা তার তেমন ফল লাভ। আপনি যেমন ভাবনা করবেন আপনার ফল লাভ তেমন হবে। অনেকে বলে, শাস্ত্রে বলছে মৃত্যুকালে যারা হরি ভজন করতে করতে হরিনাম করতে করতে মরে তারা বৈকুণ্ঠ যায়। আপনি রাত্রিকালে ঘুমাতে ঘুমাতে পারে, ঘুমানোর পরে জাগবো কিনা আর কোনো নিশ্চয়তা নেই। তাই ঘুমানোর পরে ঘুমানোর সময় তার গুণকীর্তন করতে করতে ঘুমাতে হয়। কেন সকাল হবে কি না, এই সূর্যের মুখ আমি দেখতে পাবো কি না তার কোনো নিশ্চয়তা নেই, থাকে কি? তাই তো রাতের বেলায়
হরিনাম করতে করতে ঘুমাতে হয়। যাদেশী ভাবনা যস্য শুদ্ধির ভবতি তাদেশী, যে যেমন ভাবনা করে তার তেমন ফল লাভ হয়। তাই চপল ভাবছে নিমাইয়ের দেখা পেলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। ঠিক এমনই সময় গৌর হরি আমার গঙ্গার পাড় ধরে হরিনাম গাইতে গাইতে চপল যেই কুটিরে বসেছিল তার পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, বল বল তোরা বল, আয় আয় তোরা সকলেই বল, দেখ তোরা প্রেমে নিবি কে বদন ভরে। কি কেউ নেবে? কেউ আছে কি? মায়ের একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন গৌর হরির সঙ্গে। সবাই চলুন, দল বেঁধে গৌর হরি যাচ্ছে গঙ্গার পাড় ধরে। সবাই একটু জোর করে মায়েরা উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন। নিরাই গৌর হরি 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 বল। কে গো মায়েদের উলুধ্বনি মুখে নেই, হরিধ্বনি নেই, কালচার নেই? এই কালচারটা শুরু করুন। সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন মায়েরা। নিরাই গৌর হরি বল। প্রেমিনী বিকে বদন ভরে বল রে হরি না। প্রেমিনী বিকে বদন ভরে বল রে হরি না। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ওই না নিতাই ডাকে আয় 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 প্রাণ গৌর ডাকে কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়। প্রেমিনী বিকে বদন ভরে বল রে হরিনা। তোরা প্রেমিনী বিকে বদন ভরে বল রে হরি না। হরি বল। হরি হরি বল হরি বল। হরি বল হরি বল। নিমাই নিমাই কে কে নিমাই বলে ডাকে? দল বল বেঁধে নিত্যানন্দ শ্রীবাস অদ্বৈত মহাপ্রভু পথে দাঁড়িয়ে গেল। চপল কুষ্ঠব্যাধি কাঁপতে কাঁপতে নিমাইকে এসে বলছে, নিমাই গ্রাম্য সম্পর্কে মই তব মামা বড় দুঃখী মহাপাপী, আমাকে উদ্ধার করো নিমাই। রে পাপী, রে পাপিষ্ঠ, দেখ তুই যে কর্ম করেছিস, তুই যে পাপ করেছিস, তুই যে অকর্ম করেছিস, তুই যে নিমাইয়ের ঘরে শুধু ক্ষতি করিসনি, তুই ক্ষতি করেছিস শ্রীবাসঙ্গ, শ্রীবাসের ঘরে অপবিত্র করেছিস। এ পাপের পরিত্রাণ নাহি কোনো কালে, নাহি কোনো কালে অনন্ত কীটের কামড়ে খাইবে তোরে, খাইবে তোরে। না তোকে উদ্ধার করবো না। নিমাই নিমাই আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। গৌর হরি বলে উঠলেন, ওরে দেখ দেখ শোন শোন, ওরে ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, আহা ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা, আহা ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের 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 ক্ষমা নাই ক্ষমা নাই, নিতাই গৌর হরি 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 ক্ষমা বল। নাই ক্ষমা নাই, বৈষ্ণব ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা
চলে গেল নিমাই, ক্ষমা করলো না। নিমাই যখন ক্ষমা করলো না, এই জীবন আর রেখে লাভ নেই। অপরাধী তো নিমাইয়ের কাছে, যার কাছে অপরাধী সে ক্ষমা করলো না, এই জীবন রেখে লাভ নেই। আমি গঙ্গায় গিয়ে আমি আত্ম বিসর্জন দেব। ছুটে গেল নিমাই, নিমাই নিমাই বলি চাপাল গঙ্গায়। ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে চাপা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে চলে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে চলে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে চলে গেল। পতিত পাবনী গঙ্গা মা গঙ্গা দূরে চলে গেল। বলে যা যা গোপাল যারে ফিরে, যারে গোপাল যারে ফিরে, বলে যারে গোপাল যারে ফিরে। বলে যা 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 গোপাল যারে ফিরে। বৈষ্ণব অপরাধী রে নেব না কোলে। যা যা যারে গোপাল যারে ফিরে। যা যা, চলে যা, চলে যা, দূর হয়ে যা, চলে যা। মা, ও মা, মা গঙ্গা, তুই আমায় নিলি না কেন? দূরে চলে যাচ্ছিস কেন? যেই না চপল ঝাঁপ দিতে গেল, এমনি ভাটা হয়ে গেল। ভাটা ভাটা পড়ে গেলে কি আর ঝাঁপ দিয়ে মরা যায়? কি বাবা, আপনাদের এই গঙ্গাতে গেলাম, এই নদীতে স্নান করতে গিয়েছিলাম, জল নেই, ঝাঁপ দিয়ে মরা যাবে? যাবে না। ভরা গঙ্গা, সুরধুরী গঙ্গা ভরা, যেই না চপল ঝাঁপ দিতে গেল অমনি ভাটা হয়ে গেল। সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডের মধ্যে ভাটা হয়ে গেল। করজোড়ে বলে উঠল, মা তুই আমায় নিলি না কেন? সফল, তুই মহাপাপী, বৈষ্ণব বিদ্বেষী, তোর পাপে আমি তোর পাপে জর্জরিত হয়ে যাব, তোকে আমি নিতে পারবো না। মা তুই তো পতিত পাবনী গঙ্গা, সদ্য পাতক সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। মা তুই তো পতিত পাবনী, পতিতকে উদ্ধার করিস, তোর জলে যে যায়, তুই পতিত পাবনী গঙ্গা নিয়ে আমার। চপল, তোর মধ্যে ভক্তি এসছে, চলে যা চপল, তুই চলে যা কাশী ধামে, কাশীর ঈশ্বরের কাছে। সেই কাশীর ঈশ্বর কাশীনাথ, যার নাম দেবাদিদেব মহাদেব শঙ্কর। শঙ্করের আরেক নাম হলো আশুতোষ। ওরে আশুতোষের কাছে গেলে অল্পতে সন্তুষ্ট হয়ে তোকে বর দেবে, তোর কুষ্ঠ চলে যাবে। চলে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, চপল গোপাল হরিনাম গাইতে গাইতে চপল যাচ্ছে কোথায়? একটা কলা গাছের নৌকো বানিয়েছে, কলা গাছের ভেলা করে, কলা গাছের ভেলাতে করে যাচ্ছে কাশী ধামে। নিতাই গৌর হরি 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 বল।
হরিবল ভক্তমণ্ডলী ভক্তিপতি মা চপল যাচ্ছে কোথায়? যাচ্ছে কাশী ধামে। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। 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 কাশী ধামেতে আসি দিলা দর্শন। কাশী ধামেতে আসি দিলা দর্শন। কাশী ধামে দাঁড়ালো। কাশী ধামে দাঁড়ালো। কাশী ধামে দাঁড়ালো। কাশী ধামে দাঁড়ালো। চপল গোপাল আসি তখন কাশী ধামে দাঁড়ালো। চপল গোপাল গোপাল বলে কাশী ধামে দাঁড়ালো। চপল গোপাল আসি তখন কাশী ধামে দাঁড়ালো। প্রধান্বিত ভোলানাথ কহিতে যে লাগিল। প্রধান্বিত তাই গৌর হরি 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 বল। হইল। ভোলানাথ প্রধান্বিত হইল। কাশী ধামে দাঁড়ালো। সফল ভোলানাথ ক্রোধান্বিত। ক্রোধান্বিত ভোলানাথ তাকিয়ে বলে উঠল, চপল দূর হয়ে যা। ওরে পাপী, ওরে পাপিষ্ঠ, তোর মতো পাপীর পর্শে আমার পবিত্র পবিত্র কাশীধাম অপবিত্র হয়ে যাবে। চপল মনে ভাবল, যে যান ভোলানাথকে ডাকে অল্পতে সন্তুষ্ট হয়, তাই আমি ভোলানাথকে ভজন করি। ভোলানাথকে ভজন করতে লাগলো আর বলতে লাগলো, বলতে লাগলো আর বলে উঠলো, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সবাই একটু তাড়াতাড়ি। নমঃ শিবায়। নমঃ একটু করতাল দাও বাবা। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শুদ্ধমে শিবম সুন্দরম। শিবম সুন্দরম। শুদ্ধমে শিবম সুন্দরম। তম শিবম সুন্দরম। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হর হর বম বম হর হর। 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 দেবাদিদেব মহাদেব শঙ্কর অট্ট হাসি দিয়ে উঠলেন। হু হু হা হা হা। বাহ, চপল, তোমার মধ্যে এত প্রেম, এত ভক্তি। চপল, আমি তোমায় উদ্ধার করতে পারবো না। হ্যাঁ, আমি তোমায় উদ্ধার করতে পারবো না চপল। তাহলে তুমি একটা কাজ করো, তুমি চলে যাও নবদ্বীপে। আমি তোমায় আশীর্বাদ করলাম। না না, আমি নবদ্বীপে যাবো কেন? তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় ক্ষমা করতে পারবো না। ক্ষমা করবে জগৎ চিন্তামণি, চৈতন্যকারী জগতের চিন্তামণি গৌর গুণমণি। সেই গৌর খুঁড়ি তোমায় উদ্ধার করবে না। নিমাই আমাকে ফিরিয়ে দিয়েছে। চপল, তুমি তো নিমাইকে চেনো না। নিমাই হলো সাক্ষাৎ যুগ অবতার কৃষ্ণ। সেই কৃষ্ণই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। চলে যাও, তোমায় ক্ষমা করবে না। নিমাই যে আমায় ফিরিয়ে দিয়েছে। ওরে, বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আগে যারা শিবের মাথায় জল ঢালতে যায় তাদের বলবো,
আপনারা ভগবানের কৃপা পেতে গেলে আপনারা আগে বৈষ্ণবের দর্শন করবেন, তাহলে ভগবানের কৃপা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভগবানের কাছে যাচ্ছে আর বলে দিয়েছে, চলে যাও, তোমায় নিমাইয়ের নাম করতে করতে যাবে, আর নিমাইয়ের নাম করতে করতে যখন তুমি নবদ্বীপে যাবে, নিমাই তোমায় ক্ষমা করবে। হরিনাম গাইতে গাইতে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, হরিবল হরিবল, অবতার সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিনু তারে, আহা কেন না ভজিলি তারে, আমি করিনি রে বাস, করিনি রে বাস, গেল না পিয়াস আপন করম ফেরে, আহা আপন করম ফেরে, আহা আপন করম ফেরে। হরিনাম গাইতে গাইতে নবদ্বীপে এলেন। নবদ্বীপে এসে ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মা, আচ্ছা বাবা, আর 5 মিনিটের মধ্যে আপনাদের হরিনামের দলটাকে ডেকে নিন। নামের দল, আপনাদের যে নামের দলটা আছে একটু ডেকে দিন, কেন এই 5 মিনিটের মধ্যে ওনারা যেন উপস্থিত হয়ে যায়। হরিনাম গাইতে গাইতে যাচ্ছে নবদ্বীপে, আর নবদ্বীপে এসে সবাইকে ডেকে বলছে, আস্তে, নদিয়ার প্রতি ঘরে উঠে কান্নার ধ্বনি, নিমাই নাই, নিমাই নাই। যার আশা করে, যার কামনা করে কাশী থেকে ফিরেছি নবদ্বীপে, সেই নিমাই আর নিমাই নাই। আর সবাইকে ডেকে বলছে, বলো বলো, কেউ কি দেখেছো আমার নিমায়ে? চিন্তা করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, সবাইকে বলছে, কেউ কি দেখেছো তারে? বলো কেউ কি দেখেছো তোমার নিমায়ে? কেউ কি দেখেছো ভালো না গো, কাঁদে কাঁদে কেউ কি দেখেছো তারে? কান্দে বলো না গো, দেখেছো? কান্দে মাতা, কেউ কি দেখেছো তারে? বলে না, বলে দাও, বলো বলো, বলে দাও, বলো না গো। বলে দাও। কে তুমি? কোথা থেকে এসেছো? নদিয়াবাসী সকলেই জিজ্ঞেস করছে, কে তুমি, কোথা থেকে এসেছো? চিনতে পারে না। কেন না, সারা গায়ে কুষ্ঠ ভরা, আঙ্গুলগুলো নেই, চেনা যায় না। দেখনি তোমরা নিমাইকে? আরে তুমি তো সেই আমাদের ওই পাড়ার তান্ত্রিক চাপাল গোপাল না? হ্যাঁ, আমি চপল। বলো না গো, নিমাই কোথায়? তুমি তো জানো না ঠাকুর, আমাদের গৌরখনি সবাইকে ছেড়ে দীক্ষা নেওয়ার পরে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি চলে গেছে নীলাচলের পথে, চলে গেছে, চলে গেছে
চলে গেছে নিমাই। আমি যাব নিমাইয়ের পথ ধরে আমিও খুঁজতে খুঁজতে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নদিয়াবাসী সবাই ছুটে যাচ্ছে নিমাইয়ের পেছনে পেছনে। হরি বল, হরি বল, আনন্দে ধাওয়ালো সব, সবাই যাচ্ছে আনন্দে। আনন্দে ধাওয়াল সব, আনন্দে ধাওয়াল সব। দাঁড়া, চল চল চল, সবাই যাব, চল। আনন্দে ধাওয়ালো সব, আনন্দে ধাওয়ালো সব, আনন্দে ধাওয়াল সব, আনন্দে ধাওয়াল সব। আনন্দে ধাওয়ালো সব নদিয়াবাসী। কুলের পাটে আইসে সব হরিদ্র নিবাসী। ওই না কুলির পাটে আইসা সবাই হরি হরি বলে। সবাই বলছে কি হরি বল, 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 হরি বল। ওই না উঠিল আনন্দে নাম, বলে হরি বল, হরি বল, জয় গৌর হরি 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 বল। আনন্দের বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই হরিনাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? কুলের পাটে। সেই কুলের পাটে শ্রীমান মহাপ্রভু অপেক্ষা করছে। কেন? তিনি তো ভক্তাধীন ভগবান, তিনি তো নীলাচলে চলে যাবেন, গেলেন না কেন? মহাপ্রভু জানতেন চবল এখানে আসবে, তাই ভক্তাধীন ভগবান ভক্তের জন্য কুলের পাটে আজও বসে আছেন। এই কুলের পাটটা কোন ডিস্ট্রিক্ট বাবা? নদিয়া ডিস্ট্রিক্টে কুলের পাট। ওই কুলের পাটে শ্রীমান মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম গাইছে। আর কুলের পাটে মাঘী পূর্ণিমাতে ওই দিন সারা দিবারাত্র হরিনাম সংকীর্তন আজও হয়। আমার ভাগ্য হয়েছে আপনাদের আশীর্বাদে ওই কুলের পাটে আমি গিয়েছিলাম, অত্যন্ত আনন্দ পেয়েছি, প্রচুর ভক্তির সমাগম। সেই জায়গাতে যে যাবে জানতে হবে সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা লাভ করবে। আপনারা যাবেন মাঘী পূর্ণিমাতে ওই কুলের পাটে বিরাট বড় মেলা হয়, যেখানে মহাপ্রভু বসেছিলেন, যেখানে চপল গোপালকে উদ্ধার করেছিলেন, ঠিক সেই জায়গায় একটা মন্দির আছে। সবাই যাচ্ছে নিমাইয়ের কাছে, সবাই যাচ্ছে মহাপ্রভুর কাছে কৃপা নিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু একজন অন্ধের পৃষ্ঠে খোঁড়া যাচ্ছে। অন্ধের পৃষ্ঠে খোঁড়াটাকে তর্কলঙ্কা। ওই যে বলেছিল মহাপ্রভুর খোল করতাল ভেঙে এমনটা দেখিয়েছিল না? অনেক সময় রেগে ওই যে পা দিয়ে নষ্ট করে দেবো বলে না, ভেঙে গুড়িয়ে চুরমার করে দেব। তর্কলঙ্কার দুটি পা পঙ্গু হয়ে গেছে, হাত দুটো ঠুটে হয়ে গেছে। তর্ক চূড়ামণির নয়নটা অন্ধ হয়ে গেছে। তর্ক চূড়ামণি হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু দেখতে পায় না। তাই তর্কলঙ্কা তর্ক চূড়ামণির কাঁধে চেপেছে, সেও যাচ্ছে। এসে দাঁড়ালো, মহাপ্রভুর কাছে করজোড়ো করে বলে উঠল, প্রভু যে অপরাধী আমি, ক্ষমা করো মোরে, ক্ষমা করো মোরে। আমি অন্ধ হয়েছি তব পাপের কারণে, আমার পাপেরই কারণে। তব অপরাধের পাপী আমি, তোমার কাছে যে অপরাধ করেছি পাপী। মহাপ্রভু অন্য কার দিকে তাকালেন না, শ্রীবাসের দিকে তাকালেন। শ্রীবাস, ক্ষমা করে দাও,
প্রভু তুমি তো কৃপা দৃষ্টি দিলেই মুক্ত হয়ে যায়। এগুলো হচ্ছে মহাপ্রভুর লীলা। এই লীলাগুলো আস্বাদন করলে মহাপ্রভুর সাক্ষাৎ ভগবান ছিল কিনা বুঝতে হবে। যেই না তর্ক চূড়ামণি মাত্র অঙ্গে স্পর্শ করেছে, চরণে হাত দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে নয়ন মিলে সব দেখতে পাচ্ছে। ডেকে বলছে, তর্কলঙ্কা আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। তর্ক চূড়ামণি স্পর্শ করলো, তর্কলঙ্কা স্পর্শ করলো, তার পা দুটো পূর্ণাঙ্গ হয়ে গেল, উঠে নৃত্য করতে শুরু করলো। প্রভু দীক্ষা দাও, প্রভু দীক্ষা দাও, দীক্ষা দাও। তর্কলঙ্কা তর্ক চূড়ামণি দীক্ষা গ্রহণ করলো, কিন্তু চপল মহাপ্রভুকে ডাকছে, মহাপ্রভু, মহাপ্রভু এই কুষ্ঠ আমি তোমার অঙ্গে দিতে পারবো না, তোমায় স্পর্শ করতে পারবো না, পাপী আমি। কতখানি চেতন লাভ হয়েছে, কতখানি চৈতন্য লাভ হয়েছে যে আমার কুষ্ঠঘা তোমার চরণে দিতে পারবো না। কিন্তু মহাপ্রভু ভক্তাধীন ভগবান চপলকে ডাকছে, আয় আয় আমার বুকে আয় না। ওরে চপল, গঙ্গাতে কত নোংরা আবর্জনা ভেসে যায়, গঙ্গা কি অপবিত্র হয়? এটার দ্বারা কি বোঝাতে চাইলেন? যে সাক্ষাৎ গঙ্গা আমি। আয়, চলে আয় মহাপ্রভুর অঙ্গে। অঙ্গ দিয়ে চপল আলিঙ্গন দিল, চপলের কুষ্ঠ জ্বালা ঘা দূরে চলে গেল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চপল তার সারা অঙ্গ কুষ্ঠ ঘা জ্বালা যন্ত্রণা সব সেরে গেল। মহাপ্রভুর পরশে সব আঙুলগুলো পূর্ণাঙ্গ হয়ে গেল। এ কেমন গৌরের কৃপা! যার আঙুল একটাও ছিল না, যার একটাও আঙুল ছিল না, খসে পড়ে গিয়েছিল, মহাপ্রভু পরশমণি পরশ মাত্রকে সব আঙুলগুলো পূর্ণাঙ্গ হয়ে গেল। চপলকে বলে উঠলো, চপল আসতে যাও, চপল স্নান করে এসো, আমি তোমায় দীক্ষা দেব। চপল স্নান করে এলো, দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পরে চপলের নামকরণ করলো। চপল আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। আজ থেকে চপলের নাম হলো দেবকী নন্দন দাস। চপল গোপাল হরিনাম গাইছে আর বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই গৌর হরি হরি বল। রাম রাম হরে হরে। স্বামী 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 হরিনাম জপ করছিল দেবকী নন্দন দাস। স্ত্রী ছুটে আসছে, বাপের বাড়ি পালিয়ে গিয়েছিল। লোকমুখে শুনেছে স্বামী বেঁচে আছে, বৈষ্ণব হয়ে গেছে। আর বাপের বাড়ি থেকে ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে যাই। ক্ষমা হবে না, স্পর্শ করো না, চলে যাও, চলে যাও। যখন ব্যাধি ছিল রেখেছিলে গোয়াল ঘরে, আজ সেরে গেছি, এসেছে তুমি আমার নিকটে, যাও, চলে যাও। মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলছে, দেবকী নন্দন, বৈষ্ণব হতে গেলে কতগুলো গুণ চাই তা তুমি জানো? বৈষ্ণব হতে গেলে এতগুলো গুণ চাই। শোনো, ত্রিনাদপি শুনি জানো, তরুরে বসাই শ্রুণা,
অমানীল মানদেন কীর্তনীয় সদা হরি সদা শোনো ত্রিনাথ ওপি শুনেছেন ত্রিনের থেকেও ছোট ওপি মানে ছোট তরুণে বসে না গাছকে কাটলে কথা বলে না কথা বলে বাবা গাছ মাথা দেয় যে তুমি আমাকে কেটো না তরুণে বসে না সহ্য ক্ষমতা দেখেন না ঘাটে কাঠ দিয়ে রেখেছেন কতজনে পা দিয়ে যাচ্ছে ঘাটের কাঠ কিছু বলে অমানীন মানদেন যাকে কেউ মান দেয়নি তুমি তাকে মান দাও কীর্তনীয় সদা হরি তুমি তো হরি হয়ে হরি কথা বলছো ক্ষমা করে দাও বেশ প্রভু আমি ক্ষমা করে দিলাম নিস্তার নীলের দীক্ষা দুজন সবাইকে জগৎকে ডেকে বলছে শোনো একজন ছিলাম মহাপাপী আমার স্ত্রীও ছিল পাপিনী ও পাপ করেছে আজ আমরা একজন হয়েছি বৈষ্ণব একজন হয়েছি বৈষ্ণবী শোনো সবাইকে ডেকে বলছি আমি ছিলাম মহাপাতকী স্বামীকে নিন্দা করেছিলাম তোমরা কেউ গৌরকে নিন্দা করো না তোমরা কেউ গৌর নাম ভুলো না তোমরা কেউ গৌর নাম ছেড়ো না গৌরের নাম করতে থাকো আমিও আমার স্বামীকে আমি ভজন করব আজ থেকে স্বামীর কৃপা নেব এবং গৌর ভজন করব চপল ডেকে বলছে আজ একজন হলাম গৌরাঙ্গের দাস একজন হলাম গৌরাঙ্গের দাসী আজ থেকে আমরা সবাই বলবো আজ আমরা সবাই বলবো হরিনাম সবাই একসঙ্গে বলবো গৌর হরির নাম নিতাই গৌর হরি হরি হরিব সবাই বলবো আমরা গৌর 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 হে গৌর 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 হে আজ ভক্ত ভগবানের এখানেই মিলন হলো নিতাই গৌর হরি বল আবার আগামী দিন দেখা হবে কেমন সবাই আসবেন তো নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল শ্রীবাস অদ্বৈতের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল শ্রী অদ্বৈতের বল গৌর হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবাস গদাধরের বল হরি 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 হরি গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল নিতাই গৌর হরি 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 বল 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 জয় নিতাই হরিনাম শোনার পরে এই দক্ষিণা কেন দিতে হয় এই কথাগুলো জেনে রাখা দরকার যেমন গোবিন্দ দর্শন করলে